প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর 2024-25 মাধ্যমিক পরীক্ষার্থী, দেখো আজ আমি তোমাদের সঙ্গে এবিটিআর টেস্ট পেপার থেকে তোমাদের জীবনবিজ্ঞান বিষয়ের পেজ নাম্বার 146 এই পেজের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করে দেবো। এটা সেট 5 জীবনবিজ্ঞানের, দেখে নাও। ফার্স্ট প্রশ্ন কি বলা হয়েছে, নিচের কোনটি বন চলনকে নির্দেশ করে? উত্তরটা হয়ে যাবে প্রকরণ চলন। উত্তর হবে প্রকরণ চলন। 1.1 দাগের প্রশ্নের উত্তর। 1.2 দাগের প্রশ্ন, নাশপাতি নির্যাসের কোন হরমোনটি পাওয়া যায়? উত্তর হবে সাইটোকাইনিন, অপশান বি হবে। তারপরে দেখো 1.3 দাগের প্রশ্ন, নিচের কোনটি লঘু মস্তিষ্কের কাজ? উত্তরটা হবে অপশান সি, পেশি টান ও দৈহিক ভারসাম্য বজায় রাখা। তারপরে দেখো 1.4 দাগের প্রশ্ন, ইতর পরাগযোগের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? তা হলো অপশান এ, পরাগরেণু অপচয়ের সম্ভাবনা থাকে না। পরবর্তী প্রশ্ন দেখো 1.5 থেকে প্রশ্ন, একজন ব্যক্তি শৈশব ও পরিণত দশার মাঝের সময়ে আছেন, নিচের কোনটি সেই সময়কালকে নির্দেশ করে? 10 থেকে 19 বছর। তারপরে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে, 1.6 থেকে প্রশ্ন, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি জিনোটাইপযুক্ত জীব কত ধরনের গ্যামেট উৎপন্ন করতে পারে? পরবর্তী পেজে রয়েছে, উত্তরটা হবে 8 ধরনের। উত্তর হবে অপশান সি 1.6 দাগের প্রশ্নের। 1.7 দাগের প্রশ্ন দেখো, দুজন বালকের একজনের কানের লতিমুক্ত প্রকৃতির এবং অপরজনের কানের লতি যুক্ত প্রকৃতির, এই দুইটি হলো পরস্পরের। উত্তর হবে প্রকরণ। তারপরে 1.8 দাগের প্রশ্ন, অ্যালিগ্লোসিন যুগের ঘোড়ার জিহ্বাশয়টি চিহ্নিত করো। উত্তর যাবে মেসোহিপ্পাস, অপশান এ। 1.9 দাগের প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এই মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী। উত্তর হবে ল্যামার্ক, অপশান সি। 1.10 দাগের প্রশ্ন, নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়? উত্তর হবে হাতের আঙ্গুল। 1.11 দাগের প্রশ্ন, বর্ণান্ধতা হলো, উত্তরে যাবে জনন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন, অপশান সি হবে 1.11 দাগের প্রশ্নের উত্তর। 1.12 দাগের প্রশ্ন, নিচের কোন ব্যাকটেরিয়াটি বায়ুমণ্ডলের নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে? উত্তর হবে যেটা অপশান ডি, অর্থাৎ হচ্ছে থায়োব্যাসিলাস। 1.13 দাগের প্রশ্ন, কোনো একটি হটস্পট অঞ্চল ভ্রমণকালে তুমি লায়ন টোল্ড ম্যাকাও দেখতে পেলে, তাহলে তুমি কোন হটস্পট অঞ্চলে ভ্রমণ করেছিলে? উত্তরটা যেটা লিখবে সেটা হচ্ছে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা, এই হচ্ছে হটস্পট অঞ্চলে তুমি ভ্রমণ করেছিলে। ঠিক আছে, এই হটস্পট অঞ্চলেই এটা দেখা যায়, লায়নোল ম্যাকাওটা। তারপরে দেখো 1.14 দাগে, কোনো জলাশয়ে বর্ধিত বিওডি নিচের কোন ঘটনাকে নির্দেশ করে? আচ্ছা, এটার উত্তরটা যেটা করবে, দ্রবীভূত O2 এর ক্রমহ্রাসমান মাত্রাকে নির্দেশ করে। তাহলে এখানে ক ও গ উভয়, তাহলে এ আর সি উভয় প্রযোজ্য, তো সেদিক দিয়ে অপশান ডি হবে উত্তর। তারপর দেখো নেক্সট 1. তাহলে 1.14 দাগের উত্তরটা কিন্তু অপশান ডি করবে, ক ও গ যেহেতু বলেছে। ঠিক আছে, তো দুটো নিয়ে এই উত্তরটা, দুটো অপশান নিয়ে, তাহলে অপশান ডি করবে উত্তর। 1.15 দাগে দেখো, নিচের কোন ক্ষেত্রে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়? উত্তরটা যেটা করবে সেটা হচ্ছে কি, ক্রায় সংরক্ষণের ক্ষেত্রে। তারপরে দেখো নেক্সট, নিম্নলিখিত 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি। ড্যাশ হরমোন অ্যান্টিকিটোজেনিক হরমোন নামে পরিচিত? তো উত্তরটা লিখবে যেটা, সেটা তুমি 1 দাগের প্রশ্ন আর কি, ইনসুলিন। শূন্যস্থানে ইনসুলিন লিখে দিবে। তারপরে দেখো 2.2, অণু বিস্তরণের সময় ড্যাশ থেকে প্যান্টলেট উৎপন্ন হয়, এই প্রশ্নটার উত্তর লিখবে এমব্রয়েড। এম ও বয়রফলা অন্তস্তয়িকা ড, আমি বয়ান করে বলে দিলাম। তারপরে দেখো নেক্সট 2.3, একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটি ড্যাশ হয় যখন মা স্বাভাবিক হয়? বাহক। শূন্যস্থানে বাহক লিখবে। 2.4 দাগে দেখো, একটি কোষ বিভাজনের ইন্টারফেজ দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়, এটা লিখবে যেটা, সেটা হচ্ছে হেটেরোক্রোমোটিড লিখবে শূন্যস্থানে। 2.5 দাগে দেখো, কোনো খাদ্য শৃঙ্খলের ক্রমাগত উচ্চমাত্রায় জৈব অভঙ্গুর কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত, এটা যেটা লিখবে সেটা হচ্ছে বায়োম্যাগনিফিকেশন নামে পরিচিত, তো শূন্যস্থানে বায়োম্যাগনিফিকেশন তোমরা লিখবে। তারপরে দেখো নেক্সট 2.6 দাগে, মাছের পটকা প্লাবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশে গ্যাস উৎপন্ন হয়, তো এটা লিখবে যেটা অগ্রপ্রকোষ্ঠে আর কি, শূন্যস্থানে অগ্রপ্রকোষ্ঠে লিখবে।
তারপরে দেখো নেক্সট পরবর্তীতে ট্রু ফলসগুলো দেখে নেবো, সত্য মিথ্যাগুলো। দেখো কী বলা রয়েছে 2.7 দেখে, কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিক মতন দেখতে না পেলে তার অবতল লেন্স ব্যবহার করা উচিত, এটা হবে অসত্য। 2.8 দেখে, দেখো বেশ সংযুক্তিকালে অ্যাডেনিন থাইমিনের সাথে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, এটা হবে অসত্য। 2.9 STH এর কম ক্ষরণে শিশুদের কিডনিজম রোগ হয়, এটা হবে অসত্য। 2.10 মরুভূমি উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা একদিন বাঁচতে পারে, এটা সত্য। 2.11 তামাক চিবলে প্রধানত ফুসফুসের ক্যান্সার হয়, এটা হচ্ছে অসত্য। 2.12 সাধারণ ফার্নকে, আচ্ছা এই প্রশ্নটা কিন্তু উত্তর হবে সত্য, বলে দিলাম। জনুক্রমের আদর্শ উদাহরণ হিসাবে উল্লেখ করা যেতে পারে, এটা হচ্ছে সত্য হবে, ঠিক আছে। আরেকবার বলে দিলাম। এবারে দেখো স্তম্ভ মিলাওটা দেখে নাও, এ স্তম্ভ বি স্তম্ভ দেখে নাও। সিলিয়ারি বডি ই হয়ে যাবে, অর্থাৎ লেন্সের উপযোজন। খন্ডি ভবন, এটা যে জি তোমরা করবে স্পাইরোগাইরা। তারপরে দেখো টি অর্থাৎ স্মল টি এর কি দুটো টি দেওয়া রয়েছে, এ করে দেবে হোমোজাইগাস প্রচ্ছন্ন। তারপরে দেখো মাইক্রোস্ফিয়ার বি করে দেবে, অর্থাৎ প্রোটিনয়েড, ঠিক আছে, মাইক্রোস্ফিয়ার প্রোটিনয়েড। অসম্পূর্ণ প্রকটতা সি করে দেবে, ফিনোটাইপ অনুপাত 1:2:1 ফিনোটাইপ অনুপাত। আর জিনোটাইপ অনুপাত থাকলে কত হতো জানাও তো কমেন্টে। তারপরে দেখো সম্পদের অতি ব্যবহার ডি করে দেবে, ঠিক আছে, তো সর্পগন্ধার বিপন্নতা। তারপরে দেখো নেক্সট, এবারে আমরা পরবর্তীতে একটি শব্দে বা দুটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি, এগুলো দেখব। বিসাদৃশ্যটি বেছে লেখো। এখানে অপশানগুলো দেখো, অক্সিটোসিন, LTH, ICSH, FSH আছে, এটা হবে অক্সিটোসিন, উত্তরটা হবে এটাই, এই জন্য দেখো তলায় দাগ দিয়ে দিয়েছি। 2.20 অর্থাৎ 20তে কাকে শারীরবৃত্তীয় ভালভ রূপে অভিহিত করা হয়? এই প্রশ্নটার উত্তর তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে কি না সাইন্যাপসকে, সাইন্যাপস, উত্তরটা লিখবে সাইন্যাপস, দংশাকার হস্যই দন্তরি জফলা আকার পয়দন্ত, সাইন্যাপস বানান করে বলে দিলাম। তারপর দেখো নেক্সট, তারপর দেখো নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, অর্থাৎ 2.21 এরটা দেখো, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো কি বলা রয়েছে, প্লাজমেডিয়াম বহু বিভাজন ইস্ট ড্যাশ। আচ্ছা এইটা তোমরা কি লিখবে, এইটা দেখো, এটা একটু কমেন্ট করে জানাও, তোমাদের জন্য ছাড়লাম, এটা আগের সেটগুলোতে ছিল, আগের ক্লাসগুলো যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আচ্ছা 2.22তে দেখো ক্যাপিটাল ওয়াই স্মল আর জিনোটাইপ সম্মিলিত মটর গাছে কী ধরনের ফিনোটাইপ প্রদর্শন করতে পারে? এটা যেটা লিখবে কী ধরনের ফিনোটাইপ বলো তো, এটা হচ্ছে হলুদ কুঞ্চিত ফিনোটাইপ, উত্তরটা এটাই লিখবে। তারপর দেখো 2.23 জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়, এটা যেটা করবে জিরাফের গলা করবে। তারপরে দেখো নেক্সট, দেখো 2.24 মিলার এবং উবের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম লেখো, এটা লিখবে যেটা সেটা হচ্ছে কি অ্যাসকারিক অ্যাসিড। পরবর্তী দেখো নেক্সট 2.25 প্যান এর সম্পূর্ণ অর্থ লেখো, ঠিক আছে, তো প্যানের সম্পূর্ণ অর্থ পার অক্সি অ্যাসিটাইল নাইট্রেট, স্ক্রিনে দেখো আমি ভালো করে দিয়ে দিয়েছি। তারপরে দেখো নেক্সট 2.26 তথা শেষ, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় বাকি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে লেখো। চিড়িয়াখানা, জাতীয় উদ্যান, এক্সিটু সংরক্ষণ, বীজ ব্যাংক, এখানে উত্তরটা যেটা হবে এক্সিটু সংরক্ষণ। এই ছিল এই পেজের এমসিকিউগুলো, আর ওইটা তোমরা উত্তরে জানাও, ওই যে ড্যাশটা অর্থাৎ প্লাজমোডিয়াম বহুবিভাজন ইস্ট, এই ড্যাশে কী বুঝবে তোমরা জানাও 2.21 এর প্রশ্নের উত্তরটা। চ্যানেলে নতুন থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগের ক্লাসগুলো না দেখে থাকলে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, আর এর পরে আরও যা ক্লাস বেরোবে সেগুলো প্লেলিস্টের মধ্যে পাবে, অবশ্যই প্লেলিস্টটা চেক আউট করবে।